হরে কৃষ্ণ। শ্রীমতী রাধারানী ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে আবির্ভূত হয়েছিলেন বর্ষানার রাবেল গ্রামে, তাই এর নাম রাধা অষ্টমী। শ্রীমতী রাধারানী হচ্ছেন ভগবানের লাদিনী অর্থাৎ আনন্দদায়িনী শক্তি। ভগবান সর্বশক্তিমান আর রাধারানী হচ্ছেন ভগবানের শক্তি। রাধারানী এবং কৃষ্ণ অভিন্ন, কিন্তু তারা মাধুর্য ভক্তি আস্বাদনের জন্য দুই দেহ ধারণ করেছেন এবং ভগবান শ্রীকৃষ্ণ নিজেকে আনন্দ প্রদানের জন্য শরীরের বাম অংশ থেকে শ্রীমতী রাধারানীকে সৃষ্টি করেছেন এবং রাধারানী থেকেই সমস্ত গোপী ও সমস্ত লক্ষ্মী দেবীর প্রকাশ। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান এবং সর্বাকর্ষক, কিন্তু রাধারানী কৃষ্ণকেও আকর্ষিত করেন। শ্রীকৃষ্ণ কামদেবকে আকর্ষণ করে বলে তার নাম মদন মোহন। মদন মদন মানে হচ্ছে কামদেব, আর শ্রীকৃষ্ণ কামদেবকে আকর্ষণ করেন বলে তার নাম হচ্ছে মদন মোহন। আর তেমনি ভাবে রাধারানী শ্রীকৃষ্ণকে আকর্ষণ করেন, তাই রাধারানীর নাম হচ্ছে মদন মোহন মোহিনী। রাধা অষ্টমীর বিশেষ মাহাত্ম্য সম্পর্কে পদ্মপুরাণে ব্রহ্মকাণ্ডের 7ম অধ্যায়ে উল্লেখ করা হয়েছে। কেউ যদি রাধা অষ্টমী ব্রত পালন করে তাহলে কোটি জন্মের কোটি ব্রহ্ম হত্যার পাপ বিনষ্ট হয়ে যায়। যদি কেউ রাধা অষ্টমী ব্রত পালন করেন তাহলে তার কোটি ব্রহ্ম হত্যার পাপ বিনষ্ট হয়ে যায়। রাধা অষ্টমী ব্রত একবার পালন করলে সহস্র একাদশী পালনের থেকেও 100 গুণ ফল লাভ হয়। 1000 একাদশী ব্রত পালন করলে যে ফল লাভ হয় তাকে 100 দিয়ে গুণ করবে, তার 100 গুণ ফল লাভ হয়। পর্বত সমান স্বর্ণ দান করলে যে ফল লাভ হয় তার 100 গুণ ফল লাভ হয় এই রাধা অষ্টমী একবার ব্রত পালন করলে। একটা পাহাড়ের সমান যদি কেউ স্বর্ণ দান করে তাহলে যে পুণ্য হবে, যে ফল লাভ হবে, আর একটা রাধা অষ্টমী ব্রত করলে তার 100 গুণ বেশি ফল লাভ হবে। একবার রাধা অষ্টমী ব্রত পালনে সহস্র কন্যাদানের ফল লাভ হয়। কন্যা দান করলে পুণ্য অর্জন হয়। এখন তো কেউ কন্যা দান করে না, আগেই পালিয়ে যায়। কিন্তু পালিয়ে গেলে কিন্তু পুণ্য পাবেন না আপনি। যদি আপনি নিজে উপস্থিত থেকে সসম্মানে বৈদিক বিধি নিয়ম ব্রত পালন করে যদি আপনি ব্রাহ্মণের উপস্থিতিতে অগ্নি সাক্ষী রেখে যদি আপনি কন্যা দান করেন তাহলে আপনি কন্যা দানের ফল লাভ করবেন। আর এইরকম বলছে একটা একাদশী ব্রত পালন করলে সহস্র কন্যাদানের ফল লাভ হয়। একবার রাধা অষ্টমী ব্রত পালন করলে গঙ্গা আদি সমস্ত তীর্থের ফল লাভ হয়। তো সারা পৃথিবীতে কত তীর্থ আছে আমাদের পক্ষে জানা সম্ভব নয়, আর যত তীর্থ আছে সমস্ত তীর্থে যাওয়া সম্ভব নয়। কিন্তু যদি আমরা একবার একাদশী ব্রত পালন করি তাহলে একবার যদি আমরা রাধা অষ্টমী ব্রত পালন করি তাহলে সমস্ত তীর্থের ফল আমরা ঘরে বসে লাভ করতে পারি। যদি কোনো পাপী ব্যক্তি অশ্রদ্ধায় বা অবহেলায়ও রাধা অষ্টমী ব্রত পালন করে তাহলে তার কোটি কুল সহ বিষ্ণু লোকে নিত্যকাল বিরাজ করবে। যদি কোনো পাপী ব্যক্তি অবহেলা করে বা অশ্রদ্ধায় যদি এই ব্রত পালন করে বা অজ্ঞাত সারে জানে না কিন্তু এই ব্রত পালন করছে, রাধা অষ্টমী ব্রত কিভাবে করতে হয়? একাদশী মাত্র পরে পরে আলোচনা করা হবে। যদি কেউ এই রাধা অষ্টমী ব্রত কোনো পাপী ব্যক্তি যদি অশ্রদ্ধায় বা অবহেলায় রাধা অষ্টমী ব্রত পালন করে তাহলে তার কোটি কুল সহ বিষ্ণু লোকে নিত্যকাল বিরাজ করবে। সে তো বিষ্ণু লোকে যাবেই, তার কোটি কুল সহ বিষ্ণু লোকে বিরাজ করবে। একবার রাধা অষ্টমী ব্রত পালন করলে গোহত্যা,
ব্রহ্মহত্যা সহ সর্ব পাপ বিনষ্ট হয়। যদি কোনো মূঢ় ব্যক্তি জেনে বা না জেনে রাধাষ্টমী ব্রত পালন না করে তাহলে শত কোটি কল্পেও সে নরক যন্ত্রণা থেকে নিষ্কৃতি পাবে না। অনেকে জেনে শুনেও এই রাধাষ্টমী ব্রত পালন করছেন না, আবার অনেকে না জেনে করছেন। তো জেনে হোক বা না জেনে হোক, যদি এই ব্রত পালন না করেন তাহলে সে কোটি কল্পেও নরক যন্ত্রণা থেকে নিষ্কৃতি পাবে না, মুক্তি পাবে না। যে নারী রাধাষ্টমী ব্রত পালন করে না সে কোটি কল্পে নরক বাস করে থাকে এবং কোনোভাবেই পৃথিবীতে জন্ম নিলেও তাকে বিধবা হতে হয়। কোটি কল্প মানে এক কল্প মানে কত? এক কল্প মানে হচ্ছে ব্রহ্মার একদিন। আর ব্রহ্মার একদিন মানে আমাদের এই যে সত্য, ত্রেতা, দ্বাপর, কলি, এরকম 4 যুগ, 4 যুগে হচ্ছে এক মহাযুগ, এইরকম বা এক চতুর্যুগ, এক চতুর্যুগ, এরকম 71 চতুর্যুগে এক মনন্তর, আর 14 মনন্তরে ব্রহ্মার একদিন। 71 চতুর্যুগে এক মনন্তর, 14 মনন্তর ব্রহ্মার দিবস ভিতর। ব্রহ্মার একদিনের মধ্যে 14 মনন্তর পড়ে, আর এক একটা মনন্তর মানে 71 চতুর্যুগ। অথবা অন্যভাবে হিসাব করলে সহস্র চতুর্যুগে ব্রহ্মার একদিন, অর্থাৎ সত্য, ত্রেতা, দ্বাপর, কলি, এই 4 যুগকে 1000 বার ঘুরে আসতে হবে, তবে ব্রহ্মার একদিন হবে। অর্থাৎ 1000 সত্য, 1000 ত্রেতা, 1000 দ্বাপর, 1000 কলি, তবে ব্রহ্মার একদিন বা এক কল্প। আর এই যুগের আয়ু আমরা জানি, কলি যুগের আয়ু কত? 4,32,000 বছর। আর দ্বাপর যুগের আয়ু তার দ্বিগুণ, ত্রেতা যুগের আয়ু তার 3 গুণ, সত্য যুগের আয়ু অর্থাৎ কলির 4 গুণ। ঠিক আছে? তো এইভাবে হিসাব করলে দেখুন, অর্থাৎ এক কল্প মানে কত হচ্ছে? এক কল্প মানে হচ্ছে 860 কোটি বছর। কত? 860 কোটি বছর এই মানবের হিসাবে, এই জগতের হিসাবে 860 কোটি বছর তাকে নরকে বাস করতে হবে। যদি কোনো নারী রাধাষ্টমী ব্রত পালন না করে তাহলে 860 কোটি বছর মানে এক কল্প হচ্ছে, এইরকম কোটি কল্প, কোটি কল্প তাকে নরকে বাস করতে হবে। এবং কোনোভাবে যদি পৃথিবীতে জন্ম নেয়ও তাহলে তাকে বিধবা হতে হবে, বিধবা হয়ে কাটাতে হবে। যদি কেউ রাধাষ্টমী ব্রত মাহাত্ম্য শ্রবণ করতে পারে তাহলে সে নিত্যকাল বৈকুণ্ঠ লোকে বাস করার সৌভাগ্য অর্জন করতে পারে। এই রাধাষ্টমী ব্রতের মাহাত্ম্য যদি কেউ শ্রবণ করতে পারে তাহলে কি হবে? আর নিত্যকাল সে বৈকুণ্ঠ লোকে বাস করার সৌভাগ্য অর্জন করবে। তাই ভক্তরা রাধারানীর কাছে প্রার্থনা করেন, শ্রী লক্ষ্মী দেবী বিশ্বের বন্দনীয় যুবতীগণ দ্বারা পূজিতা হলেও রূপ, নব যৌবনাদি সম্পত্তি, সৎ স্বভাব ও মনজ্ঞ লীলা বিষয়ে যে রাধিকার সমান নন এবং যে শ্রী রাধা অপেক্ষা জগতে অধিক গুণসম্পন্ন কেউ নেই, সেই শ্রী রাধিকা আমাকে তার শ্রী পাদপদ্মে দাস্য দান করুন। এইভাবে ভক্তরা রাধারানীর কাছে প্রার্থনা করেন। কি প্রার্থনা করেন? যে লক্ষ্মী দেবী বিশ্বের বন্দনীয় যুবতীগণ দ্বারা পূজিত হলেও রূপ, নবযৌবন, সম্পত্তি, সৎ স্বভাব ও মনজ্ঞ লীলা বিষয়ে শ্রী রাধিকার সমান নয় এবং যে শ্রী রাধিকা অপেক্ষা জগতে অধিক গুণসম্পন্ন কেউ নেই, সেই শ্রী রাধিকা আমাকে তার শ্রী পাদপদ্মে দাস্য দান করুন। এইভাবে শ্রীমতী রাধারানীর কাছে প্রার্থনা করতে হবে। জয় শ্রীমতী রাধারানী কি, রাধা ঠাকুরানী কি জয়, রাধাষ্টমী ব্রত মাহাত্ম্য কি জয়, গৌর প্রেমানন্দে হরি হরি বল।
রাধাষ্টমী